প্রতিষ্ঠিত না হলে সবার কাছেই বোঝা। একটা সময় ছিল যখন আপনার পাশে কেউ ছিল না, কেউ আপনার পাশে এসে দাঁড়ায়নি। হাজারো কষ্ট, হাজারো দুঃখ, বুক ভরা অভিমান নিয়েও কারো কাছে ঠাঁই পাননি। সময়গুলো চলে গেলেও বুকের মধ্যে যে আঘাতগুলো সেগুলো কিন্তু রয়ে যাবে আজীবন। তাই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত না হলে সবার কাছে আপনি বোঝা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি একটা ক্লোথিং বিজনেস শুরু করে দিয়েছি, যেখানে লেডিস কালেকশন প্লাস জেন্টস কালেকশন আপনারা পেয়ে যাবেন। ফেসবুকে, টিকটকে গিয়ে স্টাইল বন্ড লিখলে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সবকিছু অর্ডার করতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ওয়ার্কশপের দোকান। এখানে কেন আসছি এটা আপনাদেরকে আগে বলি। কাপড় ঝুলিয়ে রাখার জন্য যে আলনা বা স্ট্যান্ড, অনেকে কি বলেন জানি না, আমরা তো আলনা বলি, তো মূলত সেটা বানানোর জন্য এখানে আসা। তো এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আসছি, যেখানে আমরা আমাদের কালেকশন গুলো ঝুলিয়ে রাখবো এবং আপনাদেরকে ভিডিও করে যেন দেখাতে পারি, সেই জন্য এটা মূলত বানানো। তো যেহেতু বাসা থেকেই শুরু করেছি, তো কিছু কিছু জিনিস আমাদেরকে কিনতে হচ্ছে। যে কোনো কাজ নিজের মতো করে বানাতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে সেখানে সময় দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বসে প্রায় 3 থেকে 4 ঘন্টা ওখানে বসেছিলাম। অনেকটাই ক্লান্ত অনুভব হচ্ছিল, বাট কিছু করার নেই। নিজের মতো করে একটা জিনিস সুন্দর করে নিতে গেলে অবশ্যই সেখানে শ্রম দিতে হবে, তাছাড়া কিছুই সুন্দর হবে না। তাই সেখানে বসেছিলাম, বসে থেকে নিজের মতো করে খুঁটিনাটি ধরে সবকিছু ঠিকঠাক করে বানিয়ে নিচ্ছিলাম। একটু করে কাজ হচ্ছিল আর ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক হচ্ছে কিনা। কারণ জিনিসটা ছোট হতে পারে কিন্তু স্বপ্নটা কিন্তু আমার অনেক বড়। অনেক আশা নিয়েই কিন্তু আমি ক্লোথিং বিজনেসটা শুরু করে দিয়েছি। সাথে ছিল আমার মা বাবার দোয়া। আপনারা দোয়া করলে অবশ্যই সামনে ভালো কিছু করতে পারবো। আশা আছে এই বাসা থেকে শুরু করা বিজনেসটাকে অনেক বড় করব। স্বপ্ন আছে অনেক বড় একটা শোরুম থাকবে আমার। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি। কারণ আমার নিজের বলতে কেউই নেই। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারাই আমার প্রিয়জন। সেই ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছি। মা বাবা কারো কাছে কখনো হাত পাততে দেয়নি, তাই চেষ্টা করতেছি নিজেকে সফলভাবে গড়ে তোলার জন্য। কথায় অনেক কথাই বলে ফেললাম, তার জন্য সরি। তো সেদিন কিন্তু পুরো কাজটা কমপ্লিট হয়নি, কারণ স্ট্যান্ডটাতে রং করা হয়েছিল। রং করা অবস্থায় তো আমি আনতে পারবো না, তাই পরের দিন সকালে উঠে চলে গিয়েছিলাম এটা নেওয়ার জন্য। তো অবশেষে কমপ্লিট হওয়ার পরে এটা নিয়ে বাসার দিকে চলে আসছিলাম। তো বাসাতে নিয়ে আসলাম, এসে দেখলাম যে না, পুরোপুরি ঠিকই আছে। তো কাপড়গুলো টাঙিয়ে দিয়ে দেখছিলাম যে সবকিছু পারফেক্টলি হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো ধীরে ধীরে শুরু করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা উঠিয়েছি। আপনাদের যদি লাগে অবশ্যই আমাদের পেজে গিয়ে ইনবক্স করবেন, দেখে যদি ভালো লাগে। তো আমি একা একটা মানুষ, সবকিছু নিজের মতো করে ধীরে ধীরে করে নিচ্ছি, কারণ ওভাবে সাপোর্ট দেওয়ার মতো আমার কেউ নাই। তাই নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিতে একটু সময় লাগবে। তো সারাদিন খাটাখাটনির পরে অনেকটাই শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, তো আর পারতেছি না, তাই একটু শুয়ে রেস্ট করে নিচ্ছিলাম। তো যাই হোক, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।